নেতা আলিরাজ মাহমুদ খান এবং নাসিরুল হক সামু। আজকের এই মানুষের ঢল দেখে অবশ্যই কেন্দ্রীয় নেতৃবৃন্দ ভাববেন আসলে রাজবাড়ী 2 আসনে নমিনেশন পাওয়া 14 কে ব্যক্তি। প্রিয় ভাইরা, আপনারা জানেন আমরা অনেক সময় অনেকের পরিচয় করা দেই। রাজবাড়ী 2 আসনে ব্যানার পোস্টার লিফলেট দিয়েছে ফেলেছে, এগুলো কারা করে? যাদেরকে মানুষের চেনে না, তাদের সম্বন্ধে চায় না, তারা এইগুলো করা হয়েছে। আপনার রাজবাড়িতে দেখেছেন আরেকজন ব্যক্তি পোস্টার দিয়েছে ফেলেছে, কিন্তু আলিরাজ মাহমুদের কোনো পোস্টার দেওয়া লাগে না। তারা হলো ওই মানুষের মানুষের রাজনীতি করে। তারা রাজবাড়ী জেলার 2 নেতা আমাদের গণমানুষের কথা বলে। প্রিয় ভাইরা, আর কিছু বলবো না, একটা কথা বলতে চাই। বিএনপির কেন্দ্রীয় নেতাকে বলতে চাই, যদি কেউ ফোনে খবর পেয়ে থাকেন আজে বাজে টাউটু বাটপারকে মনোনয়ন দিলে কিন্তু এই রাজবাড়ী 2 সিট নিয়ে সমস্যা আছে। আজকের এই মিটিং থেকে বলতে চাই, নাসিরুল হক সামু যদি নির্বাচনে মঞ্চ দেয় ব্যাপক ভোটের মাধ্যমে এখানকার এমপি হবে বিশ্বাস করি। তা যদি না হয় তাহলে কিন্তু রাজনৈতিক ভাবে বিপর্যয় ঘটবে রাজবাড়ী 2। আমি আর বিশেষ কিছু বলবো না, আপনাদেরকে বলতে চাই মাঠ গরম করার জন্য আমরা ক্যান্ডিডেট দিয়েছিলাম, মাঠ গরম করেছি, আমাদের নেতা আমাদের মাঝে এসেছে। আপনারা সবাই সামু ভাইয়ের সাথে আসেন তো? সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন গাজী হোসেন হাবিব, যুগ্ম আহ্বায়ক রাজবাড়ী জেলা বিএনপি।